রহমানির রহিম। উপস্থিত আজকে বহুলাভ লক্ষিন্দর এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমার মুরব্বীরা, মা বোনেরা, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমাদের প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আপনারা ভালো আছেন? মা বোনেরা ভালো আছেন? খাওয়া দাওয়া হয়েছে নাকি যায় খাবেন? হ্যাঁ, খাইছেন? আপনারা খাইছেন কিন্তু মারা খায় নাই। আমি নিশ্চিত যে মারা এখনো খায় নাই ঠিকভাবে। খাইছেন? খায় নাই। কারণ সংসারে স্বামী সন্তানরা খাওয়ার পরে যদি কিছু থাকে তাহলে মারা খায়। অনেক সময় দেখা যায় যে বাড়ির সবাই খায় ফেলাইছে, পাতিল খুঁজা দেখা যায় পাতিলে খাবারও নাই, তরকারিও নাই, ভাতও নাই, 2 গ্লাস পানি খেয়ে শুয়ে থাকে, তাও কিন্তু মানুষে কয় না, স্বামীরাও বুঝতে দেয় না, সন্তানদের বুঝতে দেয় না। এটাই বাস্তবতা। বিএনপি যদি আগামী দিনে আপনাদের ভোটে নির্বাচিত হতে পারে, বিএনপির কিছু কিছু সিদ্ধান্ত আছে। সামনে নির্বাচন, 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হবে, তাই না ভাইরা? আপনারা কেউ কি 14 সালে ভোট দিছেন? 18 সালে দিছেন? 24 সালে দিছেন? মারা ভোট দিতে পারছেন? ভোট দিতে পারেন নাই। কারণ দিনের ভোট রাইতেই নিয়ে শেষ করছে, আগেই ক্লিয়ার করছে। তো এই ভোটের একটা গল্প আছে। ওয়াইফ ভোট দিতে গেছে, তো তার তো স্বামী মারা গেছে, তো জিজ্ঞেস, তো ভোট দিলে তো ভোটের অন্য সব টিক চিহ্ন দিয়ে দেয়, তাই না? তো যায় দেখে যে তার স্বামীর সামনে টিক চিহ্ন দেওয়া। তো ওয়াইফ তো কাঁদতেছে, ঘটনা কি? কাঁদতেছে। তো পুলিং অফিসার জিজ্ঞেস করছে, ঘটনা কি, কাঁদতেছেন কেন? স্বামী মারা গেছে 1 বছর আগে, এই ভোট কেন্দ্রে ঘুরে গেল, আমার বাড়িতে আইল না, এর লেগে কাঁদতেছি। তো মৃত ব্যক্তিরও ভোট তারা দিয়ে ফেলাইছে, যে কবর থেকে ওইটাও ভোট দিছে। এরকম নমুনাও দেখাইছে কতবার, নাকি? তো এইবার আমরা ভোট দিয়ে সরকার গঠন করতে চাই, নাকি? এবার ভোট কেন্দ্রে যাবেন আপনারা? কে কে যাবেন হাত তুলেন তো দেখি। মারা যাবেন না ভোট কেন্দ্রে? যাবেন। ভোট কেন্দ্রে যে কাকে ভোট দিবেন? যারে তারে ভোট দিলে হবে? হবে? হবে না। ভোট দিবেন তাকেই, যেই সরকার আপনাদের জন্য কাজ করব, তাই না? এখন আমি আপনার বিরুদ্ধে কথা কইলাম, এটা কি আপনার তাতে পেট ভরবে? পেট ভরবে না। জনগণ চায় কি? জনগণ চায় জনগণের জন্য কোন সরকার কি কাজ করবে, নাকি? যেন আমরা বিএনপিরা সিদ্ধান্ত নিয়েছি, বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, দেশনায়ক তারেক রহমানের একটি সিদ্ধান্ত আছে, মারা ভালো করে শুনেন। আপনাদের জন্য একটা সুখবর আছে। আল্লাহ রহমতে
বিএনপি যদি সরকার গঠন করতে পারে, প্রত্যেক ফ্যামিলি একটা করে ফ্যামিলি কার্ড পাবেন আপনারা। সেই ফ্যামিলি কার্ডে 5,000 টাকা হয়তো পাবেন আল্লাহর রহমতে। সেই টাকাটা মাদের অ্যাকাউন্টে জমা হবে, কারণ মারা ভালো করে জানে সংসার কিভাবে চালাইতে হয়। এই যে আমরা পুরুষ মানুষ, আমগো কাছে টাকা থাকলে আমরা কি করি? চার দোকানে চা খায় আড্ডা দিয়ে শেষ। আর মাদের কাছে যদি 50 টাকা দেন, 40 টাকা খরচ করবো আর 10 টাকা রাইখা দিব। স্বামী যখন অসুস্থ হয় তার পিছনে ব্যয় করে, ছেলে যখন অসুস্থ হয় তার পিছনে ব্যয় করে। সংসারের সবচেয়ে বেশি কষ্ট করে আমার মারা। কথা ঠিক না ঠিক? আর স্বামী যখন মারা যায় সবচেয়ে কষ্ট থাকে মারা। মুখ বুঝা সহ্য করে, কেউ কিছু করতে পারে না। স্বামী যদি সম্পত্তি রাইখা যায় তাহলে তাদেরকে দাম দেয়, তা নাহলে দামও দেয় না। সেই জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে ফ্যামিলি কার্ড থাকবে মাদের নামে। যদি 2,000 টাকা খরচ করে, 3,000 টাকা জমায়, বছরে কত হবে? 36,000। 2 বছরে 72,000 টাকা। 4-5 বছরে কি হইব? 2-3 লাখ টাকা ব্যাংকে তারা জমাইতে পারবে ইনশাল্লাহ। মাদেরকে স্বাবলম্বী করার জন্য, তাদের মনোবল ঠিক রাখার জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে ফ্যামিলি কার্ডটি পাবে মারা। সংসারের ছেলেরা ছেলেদের নামে থাকবে না, মাদের নামে থাকবে। এটা হচ্ছে বিএনপির সিদ্ধান্ত। আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে আপনাদের ভোটে, এই যে বয়স্ক আমার মুরব্বী বসে আছে, চিন্তা করতেছে, খালি মাদের কথা কইলে আমগো কথা কিছু তো কইল না, আমার দিকে তাকায় ওইভাবেই কথা কইতেছে। বয়স্ক ও মনও খারাপ করছে। তো বয়স্ক যারা, তাদের জন্য বয়স্ক ভাতা আপনারা পাবেন ইনশাল্লাহ। কেউ বাদ যাবে না। গত আমলে যে রকম দল দেখে বয়স্ক ভাতা দিছে না, আবার টাকাও নিছে। টাকা নিছে না, টাকা ছাড়া দিছে, দেয় নাই। বিএনপি প্রত্যেক ঘরে ঘরে আপনারা বয়স্ক ভাতা কার্ড, নির্দিষ্ট বয়সের যারা আছে তারা সেই ভাতা কার্ডটা পাবেন, কোনো অসুবিধা হবে না আপনাদের। আর কৃষকদের জন্য কৃষি কার্ড পাবেন আপনারা। যারা কৃষক আছেন শুনে রাখেন, কৃষি কার্ড পাবেন, যাতে করে সার, কীটনাশক, ওষুধ, বীজ এইগুলি পাইতে সুবিধা হয়। আর স্বল্প সুদে কৃষি ঋণ যাতে আপনারা পান, সেই ব্যবস্থা বিএনপি করবে। বিএনপি যা বলে তা কিন্তু করে। কথা ঠিক না ঠিক? দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে বলছিল সারা বাংলাদেশে 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ করব, তাই না? মওকুফ করছিল না? কে কে কৃষি ঋণ মওকুফ পাইছেন বলেন তো? এই যে ইয়ামিন, আমাদের ওয়ার্ডের সেক্রেটারি ইয়ামিন সাহেব, তার বাপে পাইছে। এই যে চরের জমি 25,000 টাকা খাজনা কে মাফ করছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া করছে না? চরের জমি আগে ভাঙলে নদীতে থাকতো, ওই জমির খাজনা দেওয়া লাগতো। ভিটা বাড়ি বেচা খাজনা দিছে, অনেকে দিছে না? নিশ্চয় হয়ে গেছে খাজনা দিতে যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই খাজনা মাফ করছে। তখন মিটিং এ যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতো কৃষি ঋণ মওকুফ করবে, খাজনা মাফ করবে, অনেকেই অনেক কথা কইছিল, কিন্তু বিএনপি ঠিকই করছে না? এইবারও এই যে আপনারা অসুস্থ হয়ে যান, ডাক্তার পান না, স্বাস্থ্য খারাপ হইলে চিকিৎসা ঠিকভাবে পান না, সামনে বিএনপি ক্ষমতা হইলে আপনাদেরকে স্বাস্থ্য কার্ড দিবে বিএনপি। সেই কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সেবা পাবেন আপনারা। বিএনপির চিন্তা এই জনগণকে নিয়েই। জনগণের স্বার্থ সবচেয়ে বেশি কে দেখছে? বিএনপি দেখছে।
কথা ঠিক না বা ঠিক? আগামী দিনেও আমরা, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, এই টাঙ্গাইলের জন্য আমি সর্বোচ্চ উন্নয়ন করব। আমি যখন এই রাস্তাতে আসি, তো আমাদের এই যে সরোয়ার সাহেব আছে না, আমি ওই ঘটনা কি এই রাস্তা দিয়ে নিতেছে কেন, পরে কয় রাস্তা দেখাইলাম যাতে পাস করলে ঠিক করে দেন, এর লিগে আপনার এই বাঙ্গা রাস্তা দিয়ে নিয়ে আইছি। তো আল্লাহ রহমতে ঢাকার কাছে টাঙ্গাইল নে ভাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে না। সারা বাংলাদেশে যদি 10টা জেলার উন্নয়নের দিকে তাকাই, টাঙ্গাইল 2-3-এর মধ্যে থাকার কথা না? তাই কি আছে? রাস্তাঘাটের এমন অবস্থা। আমি ছাত্র দলের সভাপতি ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি ছিলাম, যুব দলের সেক্রেটারি ছিলাম, সভাপতি ছিলাম। সারা বাংলাদেশে এমন কোন জেলা নাই, থানা নাই আমি না গেছি, কিন্তু এত বাজে রাস্তা কোথাও পাই নাই। অন্ধকারে যদি যাই, আপনারা যে এখন থেকে বাড়িতে যাইবেন, যদি অন্ধকারে যান, লাইট না থাকে, উষ্টা খায় দাঁতও ভাঙতে পারে, হাত পাও ভাঙতে পারে। কথা ঠিক না বা ঠিক? কাজেই আর এই যে মারা, যদি ওনাদের সন্তান সম্ভাবনা থাকে, যদি হাসপাতালে যাইতে থাকে, এই যে রাখেন ওই বসবনি, শুনেন, ওনারা এই রিক্সায় বা ভ্যানে যাইতে সময় অনেকেই কিন্তু মৃত্যুর মুখে পড়তে পারে না? কাজে আগামী দিনে যদি বিএনপি আপনাদের ভোটে আমি নির্বাচিত হতে পারি, এই টাঙ্গাইলের সর্বোচ্চ উন্নয়ন করব ইনশাল্লাহ। মানুষ যাতে মনে করে টাঙ্গাইল হচ্ছে উন্নয়নের মডেল টাঙ্গাইল, ওইভাবে কাজ করব, এটা আমার ইচ্ছা। আমি কারো বিপক্ষে কোনো কথা বলতে চাই না। আমি আগামী দিনে এই টাঙ্গাইলের জনগণের জন্য সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, কিশোর গ্যাং মুক্ত, মাদক মুক্ত, নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই ভাইরা। সেই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন আছে কি নাই? বিএনপির আরেকটা সিদ্ধান্ত আছে, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, আপনারা শুনে রাখেন। বিএনপি দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি যদি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা আসে, 1 কোটি যুবকের কর্মসংস্থান করবে বিএনপি। আর আমি আপনাকে ওই টাঙ্গাইলের সন্তান হিসাবে বলতে চাই, আমি যদি নির্বাচিত হই, আমি এমন ভাবে কাজ করব টাঙ্গাইলে যাতে একজন শিক্ষিত যুবকও কর্মহীন না থাকে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ। সেইভাবেই কাজ করব। আমি অনেক কথা বইলা ফেলাইলাম, আর বলতে চাই না। মারা, এখন কি আপনারা নাটকটা দেখবেন নাকি? কাজেই নাটক দেখার আহ্বান জানিয়ে, আমার যদি আবার কখনো কথা বলার সুযোগ হয়, আমি তখন কথা বলবো। আমি শুধু আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমাদের নেত্রী, প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে তাকে সকল গুনাহ কথা মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আর আমার জন্য দোয়া করবেন, খাস দিলে মন